প্রায় ৩ বছর পরে আবারও বড় পর্দায় আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং কি হিমেল আশরাফের জুটি। তো এই জুটির জন্য কারা কারা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো। তো এই জুটি নিয়ে আমি কথা বলবো যে এই জুটির একটা সিনেমা এসেছিল ভাই প্রিয়তমা, সেই সিনেমাটা ভাই ইন্ডাস্ট্রি হিট হয়েছিল এবং কি দ্বিতীয় সিনেমা এসেছিল ভাই রাজকুমার, সেই সিনেমা একটা হিট হয়েছিল। তো এই তৃতীয় সিনেমাটা যে আসতে আসে এই জুটির 2027-এ প্রায় 3 বছর পরে, তো এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হবে না হিট হবে না এই সিনেমাটা একটা ডিজাস্টার বা ফ্লপ বা এই সিনেমাটা একটা ভাই মিরাকেল হতে যাচ্ছে, তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকা হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান এবং কি হিমেল আশরাফের জুটি ভাই আবারও আসতে যাচ্ছে 2027-এর রোজার ঈদে। তো এটা ভাই কনফার্ম করেছে SBF আলফাই এবং কি চরকি। তো SBF এর কর্ণধার মহেন্দ্র সোনি তিনি একটা পোস্ট করে জানিয়েছে যে আমরা কি আবারও একসাথে আসতে যাচ্ছি। সেখানে মেগাস্টার শাকিব খান, হিমেল আশরাফ এবং কি সেইখানে ভাই চরকির অনার এবং কি সেইখানে ভাই সারিয়াল শাকিল এখানে মহেন্দ্র সোনি, তো এরা সবাই একসাথে হয়ে ভাই সেই পোস্টটা করেছেন এবং কি সেই পোস্টটা মহেন্দ্র সোনি করেছেন। আর সেই পোস্টটা আসার সাথে সাথে পুরো ইন্টারনেটে ভাই ভাইরাল হয়ে গেছে। তো সেইখান থেকে আমরা জানতে পারলাম যে মেগাস্টার শাকিব খান এবং কি হিমেল আশরাফের জুটি ভাই আবারও তৃতীয়বারের জন্য আসতে যাচ্ছে বড় পর্দায়। তো এখন আমি কথা বলবো যে হিমেল আশরাফ এবং কি মেগাস্টার শাকিব খানের জুটি আসলে এই সিনেমাটা কি ইন্ডাস্ট্রি হিট হবে না ফ্লপ হবে না হিট হবে না এই সিনেমাটা ভাই মিরাকেল কিছু হতে যাচ্ছে। তো প্রথম কথা হলো ভাই এই সিনেমাটা একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতেও পারে এবং কি হিট সিনেমা হতে পারে এবং কি একটা মিরাকেল হতে পারে, কিন্তু এই সিনেমাটা ফ্লপ হবে না এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ SBF আলফাই চরকি আছে আর এর সাথে সাথে ভাই হিমেল আশরাফ একটা মেধাবী ডিরেক্টর তোমরা বলতে পারো। কি কারণে সেটা তোমাদেরকে আগে বলছি। তো হিমেল আশরাফের প্রথম সিনেমা এসেছিল মেগাস্টার শাকিব খানের সাথে প্রিয়তমা, সেই সিনেমাটা একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছিল এবং কি সেই সিনেমাটা ভাই বক্স অফিসে ভাই সব রেকর্ড ভেঙে দিয়ে মেগাস্টার শাকিব খানকে নতুন করে জন্ম দিয়েছিল মেগাস্টার শাকিব খান 2.0। তো তারপরে মেগাস্টার শাকিব খানের সাথে হিমেল আশরাফের সিনেমা আসলো যে রাজকুমার, সেই সিনেমা একটা ফ্যামিলি ড্রামা এবং কি মাকে ইমোশন করে এই সিনেমাটা ছিল এবং কি সেই সিনেমাটা একটা রিসেন্টলি কামাই করছে এবং বক্স অফিসে ভাই হিট ছিল। তো সেই সিনেমাটাকে ভাই কমার্শিয়াল যারা অডিয়েন্স আছে যারা এখন রকস্টার নিয়ে ভাই আলোচনা করতেছে যে রকস্টার কোনো ফাইট নাই আইটেম গান নাই রকস্টার সিনেমা ভালো না, তো তারা সেই সিনেমাটাকে ভাই ভালো বলে না এবং কি সেই সিনেমার মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে এবং কি 26 কোটি টাকা সেই সিনেমাটা বক্স অফিসে কামিয়ে নিয়েছিল এবং কি সেই সিনেমাটা একটা হিটের ট্যাগ পেয়েছিল। তো সেইখান থেকে হিমেল আশরাফ জানতে পারে যে আমি যদি কমার্শিয়াল এবং কি রোমান্টিক একসাথে এবং কি গানগুলো ভালো দিতে পারি তাহলে আমার সিনেমা ভাই ইন্ডাস্ট্রি হিট কনফার্ম। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে হিমেল আশরাফ এইখানে এই পথ বেছে নিবেন যে আমার সিনেমা যদি আমি একটা কমার্শিয়াল দিতে পারি এবং কি ফ্যামিলি ড্রামা এবং কি লাভ স্টোরি সেইখানে ঢুকিয়ে দিয়ে ভালো একটা গান দিয়ে আমি আমার তৃতীয় সিনেমাটা বানাতে চাই, আমার মনে হচ্ছে এইভাবেই বানাতে পারে। তো এইভাবে যদি বানায় তাহলে ভাই কনফার্ম একটা ইন্ডাস্ট্রি সিনেমা হতে যাচ্ছে যদি গানগুলো ভালো বেছে নেয় এবং কি প্রিয়তমার মতন যদি ভাই ইমোশনাল ভাবে ভাই লাভ স্টোরিটা গড়তে পারে এবং কি রাজকুমারের মতন যদি ভাই এখানে ফ্যামিলি ড্রামা দিতে পারে এবং কি সেইখানে যদি ভাই হিমেল আশরাফের অন্য কোনো সিনেমা আছে সেটা আমি জানি না সেইখান থেকে যদি ভাই তাণ্ডবের মতন কিছু অ্যাকশন ভাই দিতে পারে তাহলে ভাই কনফার্ম এই সিনেমাটা ভাই একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে যাচ্ছে। আর হিমেল আশরাফ সেইগুলো ভাই ডিকুট করেই 3 বছর পরে আবারও ফিরতেছেন মেগাস্টার শাকিব খানের সাথে বড় পর্দায়, সেটাই আমার মনে হচ্ছে। আর এইখানে যদি ভুল করেও হিমেল আশরাফ ভাই রাজকুমার মতন সিনেমা ভাবে যে আমি রাজকুমারের মতন সিনেমা বানাবো তাহলে আমি হিমেল আশরাফকে ভাই স্যালুট জানাবো, কিন্তু এর সাথে সাথে আমি বুকাও বলবো, কারণ রাজকুমারের মতন সিনেমা ভালো একটা ব্যবসা করে দিতে পারে না, একটা হিট হয় কিন্তু ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে পারে না। তো সেইখান থেকে আমি বলবো যে প্রিয়তমার মতন সিনেমা বানাও, প্রিয়তমার মতন সিনেমা হলে ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে এবং কি মেগাস্টার শাকিব খান ভালো একটা বক্স অফিস তোমাদেরকে ভাই উপহার দিতে পারবে এবং কি মেগাস্টার শাকিব খানের যেটা টার্গেট অডিয়েন্স আছে ভাই সিঙ্গেল স্ক্রিনে সেটাকেও ভাই খুশি করতে পারবে। তো ওভারঅলে ভাই আমার মনে হচ্ছে যে ভাই প্রিয়তমার মতো কমার্শিয়াল এবং কি ইমোশনাল এবং কি ফ্যামিলি ড্রামা সিনেমা ভাই বানাতে যাচ্ছে হিমেল আশরাফ তার তৃতীয় সিনেমা মেগাস্টার শাকিব খানের সাথে। এর বিপরীতে যদি বানায় তাহলে আমি পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে। আর এই সিনেমাটা হিট হওয়ার একটাই কারণ এখানে ভাই হিমেল আশরাফ তো একটা হিট ফর্মুলাই এবং কি মেগাস্টার শাকিব খান তো ব্লকবাস্টার ফর্মুলা, এর সাথে সাথে ভাই এখানে আলফাই আছে চরকি আছে এবং কি SBF আছে, তাদের উপরে আমার বেশি একটা ভরসা আছে, তাদের যে কোনো সিনেমা আছে সেই সিনেমাটা ভাই এবার আসলে ভাই বক্স অফিসে রান করে এবং কি সেই সিনেমার মানগুলো ভাই অনেকটাই ভালো থাকে। তো তারা যদি টাকা কমও খরচ করে কিভাবে ভাই মান ভালো করে সেটা আমি জানি না, কিন্তু তাদের সিনেমার মানটা ভাই অনেকটাই দুর্দান্ত থাকে। তো ওভারঅলে এই ছিল মেগাস্টার শাকিব খান এবং কি হিমেল আশরাফের আপকামিং যে তৃতীয় সিনেমা আসতে যাচ্ছে 2027 রোজার ঈদে, সেটা নিয়ে আমার আলোচনা এবং কি আমার ওপিনিয়ন। তো আমার এই ওপিনিয়ন যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো, আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চাও। আর অবশ্যই ভাই প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবে এই পর্যন্ত যদি দেখে থাকো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।